প্রথম কথা হলো যে আপনি বললেন যে বিরোধী দলের সমালোচনা। বিরোধী দলের আমি তো দেখতেছি যে মাশাআল্লাহ দিলে এখন যে বিরোধী দলের যে অ্যাক্টিভিটিস তার এখন পর্যন্ত তারা যে বিরোধী দল এটা আমার কাছে এখনো মনে হয় নাই। কারণ বিরোধী দলের এই যে সরকার প্রথম থেকেই যে কয়েকটা ভুল করে যাচ্ছে, তার নিয়োগ প্রক্রিয়া ভুল, মন্ত্রীদের মানে খুবই প্রশ্নবিদ্ধ কিছু মন্তব্য এসবের ব্যাপারে এবং এই নির্বাচনের ইঞ্জিনিয়ারিং কারচুপির যে অভিযোগ এ ব্যাপারে বিরোধী দলের দুই একটা ফেসবুকে স্ট্যাটাস আর দুই একটা প্রেস ব্রিফিং ছাড়া আসলে বিরোধী দলের আর তেমন কোনো অ্যাক্টিভিটিস নাই। আমরা বিগত দিনে এরকমও দেখেছি বিএনপি যখন বিরোধী দলে গিয়েছে বা আওয়ামী লীগ যখন বিরোধী দলে গেছে ২০০১ সালে ৮ সালে নির্বাচনের পরের দিন থেকেই আন্দোলনের কর্মসূচি বা বড় ধরনের কর্মসূচি দেখেছি। বরং এখন যে বিরোধী দল ডাক্তার শফিকুর রহমানের নেতৃত্বে এই বিরোধী দলের ব্যাপারে কিন্তু বরং জনগণ অনেক তার দলের নেতাকর্মীরাই হতাশ একটা একটা শ্রেণী আর সাধারণ শ্রেণী যে সরকার এই যে ভুলগুলো করে যাচ্ছে একের পর এক, কিন্তু সে ব্যাপারে বিরোধী দলের এখনো কোনো শক্ত কোনো প্রতিবাদ এখনো দেখে নাই। দুই একটা বিবৃতি ছাড়া, যদিও বিবৃতিও একটা প্রতিবাদ ভদ্র রাষ্ট্রের বা ইয়েতে আমাদের দেশে এই মুখে বিবৃতিতে, কারণ রাজপথের আন্দোলনেই কিছু আদায় করা যায় না, সেখানে দুই একটা ফেসবুক স্ট্যাটাসে আর কি আসা যাবে। সেই ক্ষেত্রে বরং আমি দেখতেছি জামাতের উপর তার দলের এবং সাধারণ মানুষের, কারণ ইভেন কি বিএনপির সরকারের তাদেরই একটা অংশ অন টু ওয়ান যদি আপনি কথা বলেন, আমরা যখন কথা বলি তারা তো মিডিয়ায় বলবে না, লাইভে বলবে না, কোট করে বলবে না, তারাই অনেকে সমালোচনা করছে, দুই একজনে ফেসবুকে লেখছেও ধৈর্যহারা হয়ে যে সরকার কোন দিকে যাচ্ছে, কোথায় যাচ্ছে, মানে চলছে কোথায়, কার নেতৃত্বে চলছে, কার পরামর্শে চলছে। যে এই যে গভর্নর যাকে নিয়োগ না হলো উনি যে বিএনপির যে নির্বাচনী পরিচালনা কমিটির 46 সদস্য বিশিষ্ট একজন, এইসব তাকে গভর্নর হিসেবে আমরা তো দেখেছি যে ইতিপূর্বে বেগম খালেদা জিয়ার নেতৃত্বে যখন সরকার গঠন হয়েছিল একাধিকবার, তখন ওনাকে দেখেছি যে ভিন্ন মতের লোকদেরকে, ভিন্ন মতাদর্শ দলের ব্যক্তিদেরকে উনি বড় বড় দায়িত্বে বসিয়েছে, মানে এনবিআর এর চেয়ারম্যান, বাংলাদেশ ব্যাংকের গভর্নর সহ বিভিন্ন ব্যাংকের চেয়ারম্যান হিসেবে। কেন? উনি যোগ্যতা এবং সততা দেখছে, কারণ ওই প্রতিষ্ঠানটা চালানো হলো জরুরি। এখানে সব জায়গায় এত দলীয়করণ করাটার ভিতরেই যে সফলতা আসবে তা না। দলের লোকরা যে কি করে তা তো দেখতেছি গত ১.৫ বছর ধরে। দলের হাইকমান্ডের কথা শুনে না, তাদের নির্দেশনা মানে না, সে তার চাঁদাবাজির ব্যাপারে হাজার হাজার নেতাকর্মীদেরকে তারা বহিষ্কার করার পরেও সেই তাদের হাইকমান্ডের নির্দেশ মানছে না। সুতরাং সে সব জায়গায় দলীয় লোক বসালে তার ফলাফল কি সেটা তো এমনিতেই দেখা যাচ্ছে। সুতরাং কিছু জায়গায় আমরা দেখছি যে নির্দলীয় লোক কিংবা ভিন্ন দলের লোকও যদি মতাদর্শের হয়, তবুও সে যদি যোগ্য হয়, সৎ হয়, তাহলে এরকম নজির খালেদা জিয়া নিজেই সেই এক্সাম্পল তৈরি করেছেন। আমরা সেটা আবার দেখতে চাই। সুতরাং বিরোধী দলের এখন যে ভূমিকা থাকা দরকার, এই গভর্নরের ব্যাপারে আমি দেখেছি ডাক্তার শফিকুর রহমান স্ট্যাটাস দিয়েছে ফেসবুকে যে এটা এইভাবে ওনাকে মানে পদ থেকে মব কালচারকে সমর্থন করেছে সরকার, এই রকমই উনি স্ট্যাটাস দিয়েছেন। আমি তো দেখলাম যে স্বরাষ্ট্রমন্ত্রী উনি শপথ নিয়ে পরের দিন বলছিল যে বাংলাদেশে আর মব চলবে না, মবের পর্ব শেষ। কিন্তু দেখলাম যে সেই মবটা তো সরকারের পক্ষ থেকেই বা সরকার দলের ভিতর থেকেই বেশি মব দেখা যাচ্ছে। এই যে ওনাকে যেভাবে বহিষ্কার করা হলো, এটা তো আরেকটা মব। তারপরে সরকার দলের বিভিন্ন মন্ত্রী এমপিরা বলছেন বিভিন্ন এলাকায় যে যদি কেউ চাঁদাবাজি করে তাহলে তাকে ধরে আইনের হাতে তুলে দেন। আচ্ছা, ধরতে গেলে তো এখানে মব করতে হবে। আচ্ছা, একজন চাঁদাবাজ সে কি একজন একেবারে অসহায় মানুষ? সে তো অনেক শক্তিশালী প্রভাবশালী লোকরাই চাঁদাবাজি করে। তাহলে তাকে যদি ধরতে হয় তাহলে আরো অনেকজন লোক লাগবে, এলাকার স্থানীয় মানুষ সবাই মিলে জিলে, তারপর ওইটাই তো মব। তাহলে তখন তো আপনি আবার বলবেন যে এই মব হলো কেন? ধরো এদেরকে, যারা মব করছে তাদেরকে ধরো। তাহলে মব কোনটা মব না, আর কারটা মব না, সেটা আগে ওনাকে ডিফাইন করতে হবে স্বরাষ্ট্রমন্ত্রীকে, যে আসলে কোনটা মব। এজন্য বিরোধী দলের আমি মনে করি আর সময় ক্ষেপণ করেন না, সংসদ বসবে 12 তারিখ, তার আগেই যদি সরকারকে যদি সোজা পথে রাখতে চান তাহলে এখনই দ্রুত ভালো আরো শক্ত মানে ক্রিটিসাইজ করেন এবং ভালো কর্মসূচি দেন। বিরোধী দল দেখতেছি তারা ইফতার মাহফিল টাহফিল নিয়ে ব্যস্ত আছে জামাতের লোকরা, এর বাইরেও শুধু মানুষকে এই ওয়েলফেয়ার পলিটিক্স এর বাইরেও আরো অনেক তারা ঝাড়ু নিয়েও ব্যস্ত, এক একদিন এক একজন ঝাড়ু নিয়ে ঝাড়ু মিছে, মানে ওই যে মানে পরিষ্কার পরিচ্ছন্নতা না, এটা ঠিক করবে, ওটা তারপর আমির হামজা বলছেন যে কুষ্টিয়ার উপর আলা নাকি তিনি, মানে কুষ্টিয়ার উপর আলা হচ্ছে আমির হামজা,
মানে এগুলা কি অতিরঞ্জিত কথা বক্তব্য মনে হয় না? এগুলো বিচ্ছিন্ন কথাবার্তা, ওগুলার আর কি জবাব দেব? এগুলো একদমই গ্রহণযোগ্যতা নাই। এ এ এ ধরনের কথা কেউ মানে কোনো বলার সুযোগ নাই। সে বিরোধী দলে থাকুক আর সরকারি দলে থাকুক, এটা ঠিক হয় না। আমিও এর তীব্র মানে প্রতিবাদ জানাচ্ছি। এখন যেটা আপনি বললেন যে বিরোধী দলের, আমি মনে করি এই সরকার দল, আমি তারেক রহমানের ভিতরে একটা গুণও দেখেছি। উনি কিন্তু ডাক্তার শফিকের অনেক কিছুই উনি ফলো করে। ফলো করে দ্যাটস মিন হলো উনি যেদিকে করে ওনারে, কারণ উনি তো একজন রাজনৈতিক বিজ্ঞ লোক ডাক্তার শফিক সাহেব। সে বিরোধী দলে থাকুক আর সরকারি দলে থাকুক, এটা সবাই মানে। উনি একজন অভিজ্ঞ, উচ্চশিক্ষিত এবং একটা বড় দলের উনি আমির বা চেয়ারম্যান যেই হোক, সেই হিসেবে তার পরামর্শ নিতেই পারে। এবং আমরা এরকম একটা কথা শুনেছি, নির্বাচনের পরে যখন তারেক রহমান সাহেব উনি আমিরে জামাতের বাসায় গিয়েছেন, এরপর চরমনাই পীর সাহেবের বাসায় গেছেন, নাহিদের বাসায়, তখন কিন্তু সেখানে দ্বিপক্ষীয় আলোচনার ভিতরে এই বিরোধী পক্ষ থেকে একটা বলা হয়েছিল তাকে যে, দেখেন আপনি যদি কোনো ভুল করেন বা চরম অন্যায় করেন, জাতির সাথে কোনো আপনার সরকার যদি কোনো অপরাধ করে, আমরা কিন্তু ছাড়বো না। আমরা কিন্তু তার কঠোরভাবে তার সমালোচনা করব, প্রতিবাদ করব। তখন নাকি আমরা শুনেছি যে উনি বলেছেন যে, আমাকে একটু সুযোগ দিবেন আগে, আমাকে ভুলটা ধরিয়ে দিবেন। আমি যদি সেই ভুলটা সমাধান করতে পারি তো পারলাম, না পারলে আপনারা যেটা করার তাই করবেন। এরকম একটা সুন্দর কথা আমরা শুনেছি। এজন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ। সেটা বাস্তবায়ন দেখতে চাই। এই ভুলগুলো বিরোধী দল সেটা ফেসবুকে যেভাবে হোক দিচ্ছে, আমরাও এখান থেকে বলছি, সরকার কেবল শুরু, শেষ না। দীর্ঘ লম্বা একটা জার্নি ৫ বছরের জন্য অপেক্ষা করছে। সেই পর্যন্ত যেতে হলে যেভাবে শুরু করছে, এই পথ এইভাবে চললে মনে হয় না যে এই পথ মসৃণ থাকবে এবং সাধারণ মানুষও এটাকে প্রতিটাই যে মেনে নিবে, এ ধরনের মনে করার কোনো কারণ নাই। এবার আসেন একই সাথে এই যে একটা প্রচলিত একটা কথা মানে মানুষের মুখে, মুখে বলে যে আওয়ামী লীগের সাথে একটা বিরোধী লোকরাই বলে বিশেষ করে যে তাদের সাথে বিএনপি একটা সমঝোতা করেই তারা ক্ষমতায় আসছে বা তাদের ভোট নিয়েছে আওয়ামী লীগের, নিয়ে তারা আসছে, কারণ তাদেরকে পুনর্বাসন করবে, তাদেরকে ফিরাবে। আমরা এটা বিশ্বাস করি নাই, বিশ্বাস করতেও চাই না। কিন্তু আমরা দেখছি কি যে নির্বাচনের ১২ তারিখের পরের দিনই বিভিন্ন জায়গায় আওয়ামী লীগের ১.৫ বছর পরে তারা অফিস খোলা শুরু করলো। বিভিন্ন জায়গায় বঙ্গবন্ধুর ছবি নিয়ে ওই যে ধানমন্ডিতে অফিসের সামনে ছবি নিয়ে তারপরে শেখ মুজিবের তারপর সেখানে ছবি তুলে করতেছে। তারপরে এখন দেখলাম যে আওয়ামী লীগের সেই বদি এবং এই যে ইয়া আইবি রহমান, কি যেন, হুম? আইবি রহমান, আইবি রহমান। আইবি রহমান, এদেরকে জামিন দেওয়া শুরু হয়ে গেছে। না, এটাকে আইনিভাবে তারা যে ন্যায্য বিচারের কারণে পেয়েছে এটা আমি মনে করি না। তাদের এখন তো বিচারই হয় নাই। এখন পর্যন্ত সে মামলাগুলো চার্জশিট হয় নাই। এখন তার আগেই তাদের জামিন হয় কি করে? তাহলে কি এভাবে সবাইকে ছেড়ে দেওয়া হবে? তাহলে এই যে প্রসিকিউশন নিয়ে যে প্রশ্ন উঠছে যে তাজুল ইসলামকে আইসিটির চিফ প্রসিকিউটর তাজুল ইসলামকে সরায় দিয়া ওখানেও একজন দলীয় প্রসিকিউটরকে নিয়োগ দেওয়া হলো। তাহলে ওখানে তো আওয়ামী লীগের বড়, বড় নেতাদের বিরুদ্ধে মামলা, তারাও কি জামিন পেয়ে যাবে? সালমান এফ রহমানরা কি জামিন পেয়ে যাবে? আনিসুল হকরাও কি জামিন পেয়ে যাবে? সেটা জাতি জানতে চাই। তো জামিন পাওয়ার অধিকার সবাই আছে, তাহলে সবাইকে জামিন দিয়ে দেন। তাহলে তো আর কোনো মানে দরকারই নাই। জামিন পাওয়া মানে অনেকটা মিন করে যে সে লোকটা নিরপরাধ কিংবা নিরপরাধের কাছাকাছি। এটাই মিন করে আইনের ভাষায়। তাহলে তাদের এইভাবে জামিন কেন? এই আওয়ামী লীগের নেতাকর্মীদের ফেসবুকে বিভিন্ন আমরা স্ট্যাটাসে তাদের দেখি, তাদের এখন ভাষাগত চেঞ্জ হয়ে গেছে ১২ তারিখের পর। ভাবখানা এমন যে তারা মনে হয় ক্ষমতায় চলে আসছে। ১২ তারিখে বিএনপির সাথে বিএনপির মানে সহযোগী সংগঠনের মতো তারা মনে হয় যেন ক্ষমতায় আসছে বা এই কাছাকাছি আছে বা না হলেও ক্ষমতার পাশাপাশি আছে। না হলে তাদের ভাষাগত এত চেঞ্জ কেন? তারা কি করে নওগাঁয় বিএনপির লোকদের উপর হামলা করে ১ম দিনই মানে ৪ জনকে হত্যা করে ফেললো। এরপর বিএনপির অফিসে ভাঙচুর করলো। এত বড় সাহস তারা কোথায় পেল? এগুলা এই যে করছে, কারা করছে, এটা কি সরকারের সর্বোচ্চ মহল এটার ওয়াকিবহাল কিংবা নির্দেশে করছে না কি করছে আমরা জানি না। কারণ হলো একটা নিষিদ্ধ দল, তারা ১৭ বছরে ফ্যাসিবাদী স্বৈরাচারী, তাদের এখন পর্যন্ত বিচার হয় নাই, বিচারের কাজ চলমান। এই অবস্থায় যদি এরকম হয়, মানুষ আমি মনে করি তাহলে জুলাইকে ভোলার মতো এখনো সময় হয় নাই। ৭১ কি মানুষ ভুলে নাই ৫৪ বছরে। আর এটা ১৩ বছরে কিভাবে জুলাইকে ভুলবে? এই আওয়ামী লীগের হাতেই তো বিএনপির যতবার পতন হয়েছে, অত্যাচার হয়েছে, বর্তমান প্রধানমন্ত্রীকে হেন টর্চার করে নাই এই লোকটার উপরে ফিজিক্যালি, মেন্টালি, সব দিক দিয়ে তার ভাই মারা গেছে, তার মায়ের উপরে তার বাড়ি ছাড়া করছে, এত কিছু করছে। এই আওয়ামী লীগের মানে কারচুপি কইরা তারা ২০০৮ সালে ইঞ্জিনিয়ারিং করে ক্ষমতায় এসে শেষ বিএনপিকে পর্যন্ত একদম। থেকে শেষ করলো। সেই আওয়ামী লীগকে এনে যদি তার পুনর্বাসন করে
এতে কিন্তু ক্ষতিটা তাদেরই হবে, কারণ তারা এসে আওয়ামী লীগ এসে কি করবে, বিরোধী দলে থাকবে বা ক্ষমতার বাইরে থাকার দল, তারা তো ক্ষমতায় আসতে চাইবে, আর ক্ষমতায় আসতে গেলে কি করতে হবে, ওই বিএনপি কি ঘাট ধরে টাইনা নামাইতে হবে। সুতরাং সেই কাজের জন্য যা করা দ্বারা আওয়ামী লীগ তাই করবে। সুতরাং সাধু সাবধান।